আপনি জাহান্নামে যাবেন শুধু মিলাদের কারণে। আজ যারা শুধু মিলাদ নিয়ে আনন্দ করে, রাসূলের সিরাত নিয়ে, তার আদর্শ নিয়ে কোনো কথা নেই, তার আদর্শের বাস্তবায়ন নেই, আপনি জাহান্নামে যাবেন শুধু মিলাদের কারণে। ঈদে মিলাদুন নবী যে নাম দিয়েছেন, বিশ্ব নবী জানিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ দুইটা ঈদ দিয়েছে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো ঈদ নেই। নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত। বলেন, কিছুক্ষণ আগে যে হাদিস বললাম, যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর সুপারিশ হারাম। বলেন বলেন। সুতরাং নতুন করে যাদের ঈদ বানিয়েছেন, নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন, যারাই বানিয়েছেন তারা বেদাত করেছেন। আর বেদাত করলে কোনোদিন আপনি নবীর সুপারিশ পাবেন না, নবীর সুপারিশ না পেলে জান্নাত পাবেন না। কথা বলেন, এর সাথে আমরা আছি নেই। মিলাদুন্নবী মানলাম, তো ঈদে মিলাদুন্নবী, এই ঈদ কোন ঈদ? আরে বেটা, ঈদের অর্থ কি? আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ। কেউ যদি বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি বলবো সে হাদিস সম্পর্কে নিরতিশয় অজ্ঞ। কারণ প্রত্যেক জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। হাদিস থেকে দেখা যায় আরাফার দিনটা ঈদের দিন, জুমার দিনটা ঈদের দিন। তাহলে দুই ঈদ ছাড়া ঈদ নাই, এটা সেই বলবে কোরআন হাদিস সম্পর্কে যার সঠিক জ্ঞান। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারেবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। মিলাদ মাহফিলকে অস্বীকার করা বেঈমানের কাজ, অমনোযোগী থাকা গাফেলের কাজ, ঠিক না? আরেকটি শব্দ নিয়ে খুব বাড়াবাড়ি হয় যে মিলাদুন্নবী মানলাম, তো ঈদে মিলাদুন্নবী, এই ঈদ কোন ঈদ? বলে না? আরে বেটা, ঈদের অর্থ কি? আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ। বহুবচন আয়াদ, আসলুহু মিনাল আউদ। হ্যাঁ, এটা সংজ্ঞাটা আমি নিজে এভাবে দিয়ে থাকি। কেউ যদি বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি বলবো সে হাদিস সম্পর্কে নিরতিশয় অজ্ঞ। কারণ প্রত্যেক জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। আরাফার দিনকে, জুমার দিনকে। সুনান তিরমিজিতে একটা রওয়ায়াত এসেছে, বিভিন্ন হাদিসের কিতাবে আছে ভিন্ন ভিন্ন শব্দে। ঈদে মিলাদুন্নবীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা ঈদে আজম বলেছে, ঈদে আকবর বলেছে, বড় ঈদ বলেছে, মহান ঈদ বলেছে, সকল ঈদের সেরা ঈদ বলেছে। মারহাবা বলেন। আপনি বলতেছেন এটা ভুয়া। হ্যাঁ, আপনি নিজেই তো ভুয়া, এই কারণে মনে হচ্ছে ওটা ভুয়া। আরে মদিনাওয়ালার শান কখনো ভুয়া হয় না, নবীর দুশমন ওয়াহাবীরাই ভুয়া হয়, ঠিক কিনা বলেন? আপনি বলতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ইমাম বলেছে ঈদে মিলাদুন্নবী সবচেয়ে বড় ঈদ বা সকল ঈদের সেরা ঈদ? কে বলেছে? আমি দুইজনের নাম বলি, বেশি বলবো না, দুইজনই বলি। বেশি বললে আবার আউলাই ফেলবে, এমনি তো আউলাই গেছে। একজনের নাম শুনেন, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি। আলেম ভাইরা আপনারা বলেন, ইমাম সাখাবী কি ছোটখাটো ইমাম ছিল? উনি তো হাফিজুল হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানির ছাত্র ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনার লেখা কিতাবের মধ্যে আল আজুবাতুল মারদিয়া, সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন ঈদে মিলাদুন্নবীর কথাটাকে ঈদ আকবর বলেছেন। দ্বিতীয় আরেকজনের নাম বলি, উনি ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির একটু আগের মুহাদ্দিস, উনিও হাফিজুল হাদিস, ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে জাজারি 833 হিজরিতে ওনার ইন্তেকাল, ইমাম ইবনে হাজার আসকালানি হলো 852 হিজরিতে ইন্তেকাল। ইমাম আসকালানির একটু আগের মুহাদ্দিস উনি নিজেও হাফিজুল হাদিস। তিনার লেখা আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ, সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে জাজারি ঈদে মিলাদুন্নবীকে ঈদ আকবর বলেছে। আরো আছে, আরো দলিল আছে।
দুইটা বললাম, মনে থাকার জন্য বললাম, না হয় দলিল দিয়ে কবর দেওয়া যাবে। দুইটা বললাম, আপনি বলছেন ঈদে মিলাদুন নবী এটা সকল ঈদের সেরা ঈদ বলা যাবে না, এটা ভুয়া। আরে আল্লাহর রাসূলের মিলাদ ভুয়া না, তুমি ভুয়া, সমস্ত নবীর দুশমনেরা ভুয়া, এই ভুয়ারাই জাহান্নামের লাকড়ি হবে, ঠিক কিনা বলে? মোটেও লেখাপড়া জানে না, তাহকিক করে না, আমাকে